হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো ন্যাশনাল ভার্সিটিতে 2019-20 শিক্ষাবর্ষে অ্যাডমিশনের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন। এবং ন্যাশনাল ভার্সিটিতে কিন্তু আপনার নোটিশে অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে। অন্যান্য ভার্সিটিতে আপনার বিজ্ঞপ্তিটা অনেক সহজ থাকে, কিন্তু ন্যাশনাল ভার্সিটির ক্ষেত্রে অনেক জিনিস বুঝতে হয়। তো সেই সব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আমার নাম দেবমোদার, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। তো যে কোনো ভার্সিটির অ্যাপ্লাই করার জন্য আপনারা শুধু সেটার নাম লিখলে হবে, ওয়েবসাইট জানার দরকার নাই। এরপর এখানে যাবেন, আমি তারপরও লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো। এরপর এখান থেকে যাবেন অ্যাডমিশনে যাবার পরে যে সার্কুলারটা খুব ভালো করে দেখবেন। তো আমি সার্কুলারটার যে ইম্পর্ট্যান্ট বিষয়গুলো সেগুলো নিয়ে এখন আলোচনা করতেছি, আপনারা ভালো করে দেখে নেবেন। তো যেটা আপনার শুরু হয়েছে, অ্যাপ্লাইটা শুরু হবে 1 তারিখ থেকে। যে আজ থেকে শুরু হয়েছে, আপনার 1 সেপ্টেম্বর থেকে 15 তারিখ পর্যন্ত চলবে। আর আপনার টাকা দিতে হবে 250 টাকা, যেটা 16 তারিখের ভিতর দেবেন। এখন যোগ্যতাটা আপনার যারা আর্টসে পড়তেছেন তারা এক্ষেত্রে কিন্তু আপনারা দুইবার সুযোগ পাবেন, ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম। আর্টসে যারা, তাদের মেট্রিকেও লাগবে 2.5 আর ইন্টারেও লাগবে 2.5। আর যারা বিজ্ঞান আর ব্যবসায় শাখায়, তাদের জন্য লাগবে মেট্রিকে 3 আর আপনার ইন্টারে 2.5। এরপর আরও অনেক ইম্পর্ট্যান্ট বিষয় আছে, সেটা হলো আপনার যেমন প্রথমে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন শুধু একটা কলেজে অ্যাপ্লাই করবেন, একটা কলেজের জন্য। এরপর যদি আপনি সেই কলেজে চান্স না পান, তাহলে আপনার রিলিজ স্লিপ পাবেন। রিলিজ স্লিপ পাওয়ার পর যদি রিলিজ স্লিপটা আপনি পান, তাহলে 5টা কলেজে অ্যাপ্লাই করতে পারবেন। তো এখন আপনি যদি প্রথমে অ্যাপ্লাই করার পর সেটা যদি 250 টাকা দিয়ে কলেজে যদি আপনি আপনার ওই নিশ্চয়নটা না করান, ধরেন 250 টাকা আপনি জমা দিলেন না, ফর্মটাও জমা দিলেন না, তাহলে কিন্তু আপনি আর এবার কোনো কলেজে ভর্তি হতে পারবেন না, যেগুলো ন্যাশনাল ভার্সিটির আন্ডারে। তো অবশ্যই 250 টাকাতে নিশ্চয়ন করবেন। আর পরবর্তীতে যখন আপনি এটা করবেন আর কি, যে 5টা কলেজে অ্যাপ্লাই করবেন, তার জন্য কোনো টাকা দিতে হবে না। আর এক্ষেত্রে ছবির সাইজটা একটু আলাদা, 120x150 পিক্সেল। আর দ্বৈত ভর্তি বাতিল সম্পর্কিত জ্ঞাতব্য, এটাও খুব ইম্পর্ট্যান্ট বিষয়। আপনারা ধরেন যে আগের বার কেউ ন্যাশনাল ভার্সিটির কোনো কলেজে ভর্তি হয়েছেন, ভর্তি হওয়ার পর তাদের রেজিস্ট্রেশন কার্ড ইস্যু হয়ে গেছে, তাহলে যদি আপনারা এবার আবার ভর্তি হন, তাহলে আগের ভর্তি অবশ্যই বাতিল করতে হবে। বাট রেজিস্ট্রেশন কার্ডটা আপনার রেজিস্ট্রেশন হইলে বাতিল করতে হবে। রেজিস্ট্রেশন যদি না হয়, তাহলে আর বাতিল করার দরকার নাই। তো এই ছিল আপনার মেইন যে বিষয়গুলো। এরপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে বলবেন। তো এখন আমি যে আসল যে আমাদের অ্যাপ্লাইটা, সেটা কিভাবে করবেন, এইখান থেকে আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে এসএসসি ডিটেলস দেবেন, আর এখানে এইচএসসি ডিটেলস দেবেন। এসএসসি ডিটেলস আপনারা রোলটা দেবেন। এরপর আপনার রেজিস্ট্রেশন নম্বর 2742। আর এরপর আপনারা যার যার বোর্ডটা দেবেন, রাজশাহী পাসিং ইয়ার, এখানে ইন্টারেটটা, এখানে রেজিস্ট্রেশন নম্বর দুটাই সেম। এগুলো সঠিকভাবে দেবেন। যদি সঠিকভাবে না দেন, তাহলে আপনার পরবর্তী নেক্সটে যাবে না। তো নেক্সটে এখানে যদি পরবর্তী ধাপে যেতে চান, তাহলে এগুলো অবশ্যই সঠিক দিতে হবে। এখান থেকে আপনারা নেক্সট দেবেন। তো এখানে দেখেন সব এসে গেল। এখানে একটা জিনিস, অনেক সময় এখানে মেল আছে, ফিমেলও আসতে পারে। যদি এরকম আসে, তাহলে আপনি এখানে চেঞ্জ দেবেন। এখানে চেঞ্জ দিলে চেঞ্জ হবে, আর যদি ডু নট চেঞ্জ হয়, তাহলে দেওয়ার দরকার নাই। তো এটা আমি চেঞ্জ করার দরকার নাই, তাই করলাম না। এরপর আপনারা যাবেন নেক্সট। এখন যে বিষয়টা, সেটা ন্যাশনাল ভার্সিটির ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। সেটা হলো আপনার যে ঢাকার ভিতর যে ভালো কয়টা কলেজ ছিল, যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, আরও যে কলেজগুলো আছে, সব 7টা কলেজ কিন্তু আপনার ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে গেছে। এই জন্য ভালো যে কয়টা কলেজ ছিল ঢাকার ভিতরে, সব কয়টা কলেজ এখন হাতছাড়া হয়ে গেল। এই জন্য এখন যদি আপনি সরকারি কোনো কলেজে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে সেই সরকারি কলেজটা আপনি চান্স পাবেন কি না, সেটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আপনার পয়েন্ট যদি ভালো হয়, তাহলে ওইভাবে ভালো একটা কলেজে দেবেন। আর যদি পয়েন্ট খারাপ হয়, তাহলে অবশ্যই নর্মাল একটা কলেজে দেবেন। বাট সরকারি কলেজে দেবেন। আর বেসরকারি কলেজে দিলে আপনাদের অনেক টাকা লাগবে, যেমন প্রতি মাসে 1200-1300 টাকা করে দিতে হবে, আরও অনেক খরচ আছে। তো সেইখানে সেই বিষয়টা খেয়াল রাখবেন। আবার অনেক সময় আছে যে আপনার ধরেন সিজিপিএ খুবই কম,
আপনি সায়েন্সে পড়তেছেন, সায়েন্সের সাবজেক্ট পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে না প্রথমবারে পান নাই, ওরা প্রথমবার পরে সেকেন্ড টাইম ওরা 2-3 বার সুযোগ দেয়, তিনবার তো মিনিমাম দেয়, তখন আপনারা কি করবেন, আপনার ওই সায়েন্সের সাবজেক্ট বাদ দিয়ে আর্টসের সাবজেক্ট দেবেন, তাহলে পেয়ে যাবেন আর কি। তো এইটা হলো আসল বিষয়। এখন আপনারা প্রথম অ্যাডমিশনটা দিচ্ছেন, কোন কলেজ ভালো মন্দ হয়তো এই আইডিয়াটা আপনাদের নাও থাকতে পারে, তো সেই বিষয়ে খুব ভালো করে জেনে নেবেন। এখন ধরেন আমি এখানে দিলাম, আপনি যে ডিভিশনে দিতে চান সেটা দেবেন। আমি ঢাকার ভিতর দিলাম, এখান থেকে আমি ধরেন ডিস্ট্রিক্ট গাজীপুর দিলাম। এখান থেকে দেখেন এখানে আপনার আর একটা বিষয়, কোন কোন কলেজটা সরকারি কলেজ সেটা আপনার, যেমন অনেক কলেজে গভ কথাটা থাকে, আবার অনেক কলেজে গভ কথাটা থাকে না, তো সেটা সরকারি কিনা সেটাও জেনে নেবেন। যেমন আমি ধরেন এখানে আপনার গভটঙ্গী কলেজ, এটা ভালো কলেজ, এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর এখানে দেখেন এই যে সব সাবজেক্টগুলো দেখাচ্ছে, কেমিস্ট্রিতে 150টা সিট ফাঁকা আছে, ম্যাথামেটিক্সে 150টা, ফিজিক্স এইখানে অ্যাভেলেবেল যে সিটগুলো আছে। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আপনার সিজিপিএ এর কথা অবশ্যই ভাববেন। আপনার সিজিপিএ ভালো হলে আপনি ভালো সাবজেক্ট দিলে ভালো সাবজেক্ট আসবে। চয়েস ধরেন আপনার প্রথম দিলেন কেমিস্ট্রি, আপনার ন্যাশনাল ভার্সিটিতে সাবজেক্টের ভিতর সবচাইতে সায়েন্সের সবচাইতে ভালো সাবজেক্ট কেমিস্ট্রি, এরপর আপনার ম্যাথ, এরপর ফিজিক্স। এটা আমার নিজস্ব মতামত। অনেকের কাছে ফিজিক্স অনেক ভালো মনে হতে পারে, ম্যাথ অনেক ভালো মনে হতে পারে, কেমিস্ট্রি অনেক ভালো মনে হতে পারে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এখান থেকে আপনার ধরেন আমি প্রথমে কেমিস্ট্রি দিলাম, আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি, এই জন্য আমার কেমিস্ট্রির প্রতি একটা দুর্বলতা আছে, কিন্তু আপনারা যার যেটা ভালো লাগে সেটাই দেবেন। যে অমুকে কেমিস্ট্রি পড়ছে, অমুক ভাই কেমিস্ট্রি পড়ে এটা করছে, কিন্তু আপনার কিনা চয়েস ম্যাথ, তাহলে ম্যাথ দেবেন। এটা অবশ্য আপনার নিজস্ব ব্যাপার। তো আমি কেমিস্ট্রি দিলাম, এরপর সেকেন্ড ম্যাথ দিলাম, এরপর ফিজিক্স দিলাম, এরপর আর এখানে আপনার সায়েন্সের সাবজেক্ট আর তো কিছুই নাই। তো আপনি এগুলো দিতে চাইলে দিতে পারেন। তো দেখেন এখন এগুলা দেওয়ার পর আপনি চেক দেবেন যে সব ঠিক আছে কিনা, এরপর আপনারা যাবেন নেক্সটে। তো নেক্সটে যাওয়ার পর ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোঠা, কোঠা যদি থাকে তাহলে ইয়েস দেবেন। তো এটা শুধু আন্দাজে ইয়েস দিলে হবে না, কোঠা থাকলে আপনার ডকুমেন্ট দেখাইতে হবে, নাহলে কিন্তু হবে না যে আমার নাই তারপর দিয়ে দিলাম, তো নাই। এরপর আমরা যাব নেক্সট। তো নেক্সটে যাওয়ার পর ছবিটা দিতে হবে। দেখেন এখানে ছবিটা হবে 150 বাই 120 পিক্সেল। তো সেটার জন্য আপনারা আপনাদের একটা ছবিতে যাবেন, আমি দেখাচ্ছি। এখানে যাবা, ছবিটার সাইজ কিভাবে কমাবেন সেটাও আমি ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। এখানে গিয়ে ওপেন উইথ অ্যাডোব ফটোশপ এটাই যাবেন। এখন ওখানে সাইজটা বলা হয়েছে 150 আর হলো 120। তো আমি দেখিয়ে দিচ্ছি সেটা কিভাবে করবেন। আপনারা যদি আপডেট ভার্সন ইউজ করেন পিএস, তাহলে কন্ট্রোল অল্ট আইতে প্রেস করলে হবে। আর এটা যদি আপনারা মনে না রাখতে পারেন তাহলে এখান থেকে যাবেন ইমেজ সাইজ, ইমেজ সাইজে গিয়ে আপনারা এখানে গিয়ে এখানে হাইট বলছে আপনার 150 আর এটা হলো আপনার 120। আমি আর একবার দেখি কি বলছে, হ্যাঁ 120। তো এখান থেকে আপনার এটাকে ওকেতে ক্লিক করবেন। এরপর এখানে গিয়ে যদি আপনি এখানে সেভ দেন তাহলে এই ছবিটা যেখানে ছিল সেখানে কিন্তু এটা সেভ হয়ে যাবে, তার মানে আপনার আগের ফাইলটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা সেভ অ্যাজ দিয়ে এটাকে ধরেন আমি ডেস্কটপে রাখলাম। সাইজ আপনার এখানে 50 কেবির ভিতরে রাখতে বলছে, এটা হাই দেন লার্জ দেন, এটা মূলত 50 কেবির ভিতরে হয়, তারপরে দেখে নেবেন। এরপর আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। এরপর এখানে চুজ ফাইল, চুজ ফাইলে গিয়ে এখানে দেবেন। এরপর আপনার অবশ্যই একটা মোবাইল নম্বর দেবেন, যে মোবাইল নম্বরটা অবশ্যই ভ্যালিড হইতে হবে। মোবাইল নম্বর ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে অনেক কিছুই আপনার যাবে তথ্য। আর এখানে আপনারা ইমেল যদি থাকে দেবেন, debumadhu17@gmail.com। যেগুলো স্টার মার্ক সেগুলো অবশ্যই দিতে হবে। এরপর আপনারা এখান থেকে যাবেন প্রিভিউ অ্যাপ্লিকেশন। এখান থেকে আপনারা আবার ভালো করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তো এখানে আপনি ভালোভাবে দেখার পর যে সব ঠিক আছে, এরপর সাবমিট অ্যাপ্লিকেশন দেবেন।
তো আমি যে ভিডিওটা করতেছি এটা মূলত ডেমো ভিডিও, এই জন্য আমি সাবমিট দেবো না। তো এখানে আপনার এই কাজ হয়ে গেলে সব যদি ঠিক থাকে তারপর আপনার এখানে সাবমিটে ক্লিক করবেন। আর যদি ঠিক না থাকে ক্যান্সেল, এখান থেকে প্রিভিয়াসে যায় আবার ঠিক করে এরপর আবার এই ধাপে আসবেন। তো এভাবে আপনারা অ্যাপ্লাই করার পর সাবমিট দেওয়ার পরেই দেখবেন ওখানে একটা আপনি রোল নম্বর আর পিন পাবেন আর কি। ওখানে দুইটা জিনিস পাবেন, সেই জিনিস দুইটা আপনারা মনে রাখতে হবে, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এর পরবর্তীতে আপনারা সেটা দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন। লগ ইন করে যত কাজ আছে ওইটা দিয়ে লগ ইন করে করতে হবে, যে কোথায় চান্স পাইছেন, কী হয়েছে না না হয়েছে। এরপর টাকা পয়সা পেমেন্টের ক্ষেত্রে ওই দুইটা দিয়ে ঢুকবেন। তো এইভাবে আপনারা অ্যাপ্লাইটা করবেন। তো এটা আমি আপনাদের ক্লোজ করে দিচ্ছি। এখন আপনাদের দেখাচ্ছি যে পেমেন্টের ব্যাপারে আপনারা কি করবেন। এই যে কলেজ প্রাথমিক আবেদন ফির জন্য যে আপনার এক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজকে লগ ইনের মাধ্যমে, এখানে বলছে কলেজের কথা, এটা আমাদের আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। যে এখানে যাবার পর এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট লগ ইন, অনার্স লগ ইন, হ্যাঁ এখানে আপনারা ওই পিন নাম্বার আর এটা দিয়ে লগ ইন করলে এখানে সব পে স্লিপটা পেয়ে যাবেন। আর পে স্লিপটা পাওয়ার পরে আপনারা ওইটা নিয়ে ব্যাংকে মানে তথ্যটা লিখে যে 250 টাকা তারপর ব্যাংকে জমা দেবেন। ব্যাংকে জমা দেওয়ার পর আপনার কি কি কাগজ লাগবে সেটা আমি বলে দিচ্ছি। সেই কাগজগুলো নিয়ে আপনারা জমা দেবেন আর কি কলেজে। দেখি এখানে বলছে যদি আপনার কোনো আর কি যে ফর্মকৃত আবেদন ফর্মের ত্রুটি সংশোধন, যদি আপনারা কোনো ভুল করে থাকেন তাহলে ওই যে অনার্স লগ ইনে গিয়ে এই যে নম্বর ও প্রিন্ট দিয়ে এন্ট্রি করবেন, সেখানে আপনারা এই যে ফটো সব তথ্যগুলো চেঞ্জ করতে পারবেন। কিন্তু একবার যদি নিশ্চয়ন করা হয়ে যায় কলেজ থেকে তাহলে আর আপনারা করতে পারবেন না আর কি, এডিট করতে পারবেন না। এখন কি কি লাগবে দেখেন, আবেদনকারীকে প্রিন্ট করা প্রাথমিক আবেদন ফর্মটি নির্ধারিত, ওই আপনার অ্যাপ্লাই হয়ে গেল ওই ফর্মটা ডাউনলোড দিয়ে প্রিন্ট করবেন, পরে একটা সিগনেচার দেবেন। এই আবেদন ফর্মের সঙ্গে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র মানে মেট্রিক আর ইন্টারের যে নম্বরপত্র আছে সেটা অ্যাটাচড সত্যায়িত করবেন। রেজিস্ট্রেশন কার্ড সেটাই তো সত্যায়িত করবেন, সবে সত্যায়িত করে। আর প্রাথমিক আবেদন ফি 250 টাকা। তার মানে আপনার এখানে আমি বলে দিচ্ছি আপনার ওই ফর্মটা পরে সোনালী ব্যাংক থেকে টাকা জমা দেওয়ার পর যে রসিদটা, সাথে মেট্রিক আর ইন্টারের নম্বরপত্র সত্যায়িত ফটোকপি, সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি সত্যায়িত, এগুলো জমা দিলেই হবে। আর যখন সংশ্লিষ্ট কলেজ সে সকল প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করবে তখন মোবাইলে SMS এর মাধ্যমে তা জানিয়ে দেবে। SMS এর মাধ্যমে জানতে পারবেন বা ওয়েবসাইটে ঢুকে জানতে পারবেন। এখন ওয়েবসাইটে ঢুকে পরবর্তীতে কিছু জানতে হলে আপনার ওই যে পিন আর নম্বরটা অবশ্যই দরকার হবে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।